প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এভাবেই বাড়ি বাড়ি থেকে দুধ কালেকশন হয় ঘরোয়াভাবে। 300 সমবায় সমিতি সিস্টেমে দুধ কালেকশন করে আমার এই যে দাদার দুধ অলরেডি চলে আসছে সেন্টারে। দাদা ল্যাকটো টেস্ট করতেছে। দাদা, ল্যাকটো কত আছে? 26। দেখেন, একদম ঘরোয়া পরিবেশে দেখেন আমাদের এলাকার চিত্র। এই দুধটা চিলিং সেন্টারে আসার আগে এইভাবে প্রত্যেকটা ক্যান ল্যাকটো টেস্ট করা হয়। তারপরে আবার মা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে দেখেন, আমাদের 300 সমবায় সমিতি সিস্টেমে এইভাবে দুধ কালেকশন হয়। এই যে এটা আমাদের সেন্টার রুম। তো এইভাবে আমরা দুধ সংগ্রহ করে থাকি। এই দুধটা চিলিং করে সারা বাংলাদেশ সাপ্লাই দিই। তো জামাল ভাই, দেখতে পাচ্ছি এই সাইডে এটা কি মেশিন ভাইয়া? এটা হচ্ছে মিল্ক কুলিং চিলার মেশিন। আচ্ছা, এটা মুন্সিগঞ্জে যাবে। এটা একটা 700 লিটার ক্যাপাসিটি। 700 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে মানে দুধ ফ্রিজ করে রাখা হয় নাকি? জি জি, দুধ এটা চিলিং করে রাখা হয় ঠান্ডা ভালো রাখার জন্য। দুধ সংরক্ষণ করার জন্য এই মেশিনটা, এটার নাম কি? এটা হচ্ছে মিল্ক কুলিং চিলার মেশিন। এটা কত লিটারের ক্যাপাসিটি? 700 লিটার। অনেকের আছে গরুর খামার আছে, তাদের অতিরিক্ত পরিমাণে দুধ হয় গরুতে। এখন তারা তো একদিনে বাজারজাত করে পারে না, সংরক্ষণের জন্য ফ্রিজে রাখলে জমাট বেঁধে যায়। তারা কি অতিরিক্ত দুধটা এটাই মানে সংরক্ষণ করতে পারবে? এটা টাইলে আছে। এটা এক খামারি ভাই, কিশোরগঞ্জ বাড়ি তার। আচ্ছা, কিশোরগঞ্জ যাবে। এটা কালকে ডেলিভারি যাবে। আমি পানি দিয়ে এটা ট্রায়াল দিচ্ছি আর কি, মানে পানি দিয়ে ট্রায়াল দিচ্ছে। এটা যাবে কোথায়? কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে যাবে। এক খামারি ভাই নিচ্ছে। নাকি এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ, আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে, আচ্ছা, দুধ ও মাঠার বিজনেস যারা করতে চায়, এ ধরনের মেশিন নিয়ে ফুল সেটআপ আমরাই করে দিব। আচ্ছা, যারা দুধ এবং মাঠার বিজনেস করতে চায় তারা যদি এই সেটআপ নিতে চায়, আপনারা সেটআপ রেডি করে দিবেন। আচ্ছা, এই সাইডে একটা দেখতে পাচ্ছি, এটা একটা 1200 লিটার কুলার। মানে এটা হচ্ছে 700 লিটার আর এটা হচ্ছে 1200 লিটার। আচ্ছা আচ্ছা, ওকে। তো অনেকে আছে দুধ এবং মাঠা নিয়ে ব্যবসা করতে চায়, তাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন আপনারা? তাদেরকে কিভাবে সাপোর্ট দেবো? মেশিনারিংও আমাদের থেকেই পাবে এবং দুধ ও মাঠা আমাদের থেকেই পাবে। আমাদের 3টে ডেলিভারি গাড়ি আছে। আপনার থেকে দুধ ও মাঠা কমপ্লিট হয়ে আমরা ডিস্ট্রিবিউশন করি। মানে আপনাদের দুধ এবং মাঠা কোথা থেকে আসে? এটা পাবনা থেকে আসে। পাবনা থেকে আসে। জি, আমাদের সমবায় সমিতি। ওকে। আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা এন্টারপ্রাইজ। এটা লোকেশনটা একটু বলে দেন। লোকেশনটা হচ্ছে আমাদের কারখানার লোকেশন মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, একতা হাউজিং, রোড নাম্বার 3, প্লট নাম্বার 245, শুধু 45। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। জি জি। এইভাবে চিলিং মেশিনে ম্যানুয়ালি এইভাবে ফ্রিজে দুধ রেখে ওকে, এই যে এরকম জমট হয়ে যাবে ফ্রিজে দুধ রাখলে। আচ্ছা, জমট দুধ অনেকেই নিতে চায় না। এই একটা চিলার মেশিন নিয়ে দুধ সংগ্রহ করে 2 ডিগ্রি অটোমেটিক আমরা করে দেই, নিয়ে তারা ব্যবসা করতে পারবে এবং দুধ ও মাঠা আমরাই আপনাকে। মানে এতে গুণগত মানও ঠিক থাকবে, জমাটো বাঁধবে না। কারণ ফ্রিজে রাখলে তো দুধ জমাট বেঁধে যায়, এরকম জমাট বেঁধে যাবে। আচ্ছা, ওকে। কিন্তু এটা রাখলে জমাট বাঁধবে না, এটা একেবারে মানে লিকুইড থাকবে, যেমন দুধ তেমনই থাকবে। আচ্ছা, আর কি কি সাপ্লাই আছে আপনাদের এখানে? আর কি কি সাপ্লাই? দুধ ও মাঠা ও ঘি, এই 3টে প্রোডাক্ট আমরাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ। ওকে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন, এটা একটা টাইল হচ্ছে। আচ্ছা, আরো মেশিন এই যে কারখানায় আসেন, কয়েকটা মেশিন এদিকে কাজও চলতেছে, তাই না? জি জি। অনেকে আছেন দুধ এবং মাঠা নিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু ডাবল কেবিন, এটা হচ্ছে ভিতরের পার্ট একটা, এটা কমপ্লিট হয় নাই, কমপ্লিট হচ্ছে। ওকে। এটা একটা মিল্ক কুলিং 300 লিটার মেশিন। এটা 300 লিটারের কাজ চলতেছে, তাই না? জি জি। মানে আপনাদের নিজস্ব ওয়ার্কশপ। ওকে। এটা হচ্ছে ওই যে ভ্যান গাড়িতে যে 100 লিটারের আমরা দেখি, এটার কাজ হচ্ছে। আচ্ছা। তো এই মেশিন এবং এই যে ভ্যান গাড়ি, এটা গাজীপুর ভোট বাজার যাবে। আচ্ছা আচ্ছা, ভাই ওকে। 3টা নিচ্ছে। মানে এটা হচ্ছে আমরা ভ্যান গাড়িতে যে মাঠা বিক্রি করে, ওইটার হচ্ছে আপনার কাজ চলতেছে এখানে, তাই না? ওকে। এটা কোথায় যাবে? এগুলা আরো কয়েকটার কাজ আছে, যে শীট মিট আগে রাখছি। আচ্ছা, শীটে রাখছি 300 কেজি হবে, 600 কেজি হবে। ওকে। এবং এই মেশিনারিং তো অনেক টাকা দাম, বাইরে থেকে কিনলে অনেক টাকা লাগে। আমাদের থেকে সকল ধরনের মেশিনের আমাদের থেকে হচ্ছে শুধু নিতে পারবে। জি, আচ্ছা। এবং দুধ ও মাঠা আমরাই দেই, যেহেতু সামনে শীতকাল আসছে, যে মাঠা একটু চলবে, তো দুধের বিজনেসটা খুব ভালোভাবে। মানে সামনে তো শীত চলে আসতেছে, এখন তো মাঠার বিজনেসটা একটু কম চলবে। এখন এই যে মেশিন, মানে অনেকে তো এই সামর্থ্য নাই যে এত টাকা দিয়ে একটা মেশিন নিবে।
তাদের কি ব্যবস্থা? তাদেরকে ব্যবস্থা, তাদের যদি ব্যবসা বাণিজ্য থাকে কিছু ডকুমেন্টস দিলে আমরা তাকে ডাউন পেমেন্টে মেশিন দিয়ে দিব। দেখা যায় এর একটা মেশিনের দাম কত আসতে পারে? এটা 300 লিটার ক্যাপাসিটি, একটা মেশিনের দাম হচ্ছে 1,30,000 টাকা। এখন আমার পক্ষে তো 1,30,000 টাকা একবারে দিয়ে নেওয়া সম্ভব নয়। এখন এই যে ডাউন পেমেন্টে আমরা সুযোগ দিয়ে দিব, মানে ডাউন পেমেন্টে আপনারা ডেলিভারি দিবেন, এই তো? তো ভাইজান অনেকেই আছে গরুর খামার রয়েছে, কেউ হচ্ছে দুধের বিজনেস করে, তো মানে প্রচুর পরিমাণে তাদের দুধ স্টক করতে হয়। সেক্ষেত্রে দুধ এমন একটা জিনিস, এটা হচ্ছে পচনশীল দ্রব্য, খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায়। সকালের দুধ বিকালেই নষ্ট হয়ে যায়। তো আজকের দুধ আমি সংরক্ষণ করে আগামীকাল বিক্রি করবো, এর জন্য এই সিলিং মেশিনগুলো প্রয়োজন। এখানে বিভিন্ন ক্যাপাসিটির আপনারা মেশিনগুলো তৈরি করেন, যেমন 300 লিটার আছে, 500 লিটার, 700 লিটার, 1200 লিটার, 1500 লিটার, ঠিক আছে? আপনারা যেমন এই সিলিং মেশিন অর্থাৎ দুধ বা মাঠা কিংবা হচ্ছে দই বিভিন্ন কিছু যে ফ্রিজিং করে বা হচ্ছে সংরক্ষণ করে রাখার জন্য যে সিলিং মেশিন, এগুলো আপনারা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করেন, এগুলাও যেমন সাপ্লাই দেন। আবার কেউ যদি ব্যবসা করতে চায়, সরাসরি আপনাদের কাছ থেকে দুধ নিয়ে মাঠা নিয়ে যদি ব্যবসা করতে চায়, এই দুধ মাঠাও আপনারা সাপ্লাই দেন। তো একজন বেকার ভাই কিভাবে আপনাদের সাথে ব্যবসা করে উদ্যোক্তা হতে পারবে, একটু বিস্তারিত খুলে বলেন। একজন বেকার ভাই ওই একটা চিলিং মেশিন নিয়ে যদি বিজনেস করে, মাঠাও বিক্রি করতে পারবে, দুধও বিক্রি করতে পারবে। আচ্ছা, যেহেতু সামনে শীতকাল আসছে, যে দুধের বিজনেসটা শীতের দিনে দুধ ভালো চলে, দুধটা ভালো রাখার জন্য যে সংগ্রহীত যে মেশিনটা, ওটা ক্যাপাসিটি অনুসারে নিতে পারবে। আচ্ছা, আমার চাহিদা মতন আমি নিতে পারবো। 200 লিটার থেকে আপনার 3000 লিটার পর্যন্ত আমরা বানিয়ে থাকি। আচ্ছা, তো একটা মেশিন নিয়ে যারা বিজনেস করতে চায় দুধের করতে পারবে। মেশিনারিও আমরা দিব, দুধ ও মাঠা আমরাও দিব, আপনারা দিবেন। আচ্ছা, আমি দুধ নিব না, আমি শুধু মেশিন নিব। আচ্ছা, হ্যাঁ, তাও নিতে পারবেন। আচ্ছা, আবার আমার মেশিনও নেই, দুধও নেই, আমার খামার নেই, আমি দুধের বিজনেস করব, আমার এলাকায় গরু কম, এখন আমি আপনার কাছ থেকে দুধ নিব এবং আপনার কাছ থেকে মেশিনারিজ নিয়ে আমি ওখানে সংরক্ষণ করে সাপ্লাই দেব। তো দর্শক, আপনারা যদি দুধ মাঠা নিয়ে ব্যবসা করতে চান, সামনে যেহেতু শীতের সিজন আসছে, লিকুইড দুধের চাহিদা প্রচুর থাকে, আর বিশেষ করে জমায়িত দুধ যেটা ফ্রিজিং করা থাকে, জমাট বেঁধে যায়, এই দুধ কিন্তু আমরা কেউ দোকানে গিয়ে কিনতে চাবো না। আমরা চাবো যে লিকুইড দুধ যেহেতু খাবো, অতএব লিকুইডই থাকা ভালো। এর জন্য দুধও ঠিক থাকবে, গুণগত মানও ঠিক থাকবে, আবার জমাটও বাঁধবে না, এর জন্য এই সিলিং মেশিনগুলো। আচ্ছা, তো বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। এতক্ষণ ধরে আমরা ছিলাম মা এন্টারপ্রাইজে এবং এদিকে ভাইয়া আমাদের সঙ্গে ছিল, এতক্ষণ ধরে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং হচ্ছে যাদের অ্যামাউন্টে একটু সমস্যা, দুধ ও মাঠার বিজনেস করতে চায়, দুধের বিজনেস দেখা যায় এই বিজনেসটা করতে 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রয়োজন। আমার কাছে 1 থেকে 1.5 লক্ষ টাকা এখন এই মুহূর্তে নেই, তো আমি সেক্ষেত্রে সুযোগ সুবিধা দিবেন ডাউন পেমেন্টে। জি, ডাউন পেমেন্টে আমাদের থেকে মেশিন। তো বিস্তারিত জানার জন্য আপনার সাথে যোগাযোগ করলে হবে, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত খুলে বলবেন। আপনাদের সাথে সরাসরি অফিসে এসে ভিজিট করার লোকেশন ঢাকার মোহাম্মদপুর, এটা হচ্ছে একতা হাউজিং, মোহাম্মদপুর ঢাকা উদ্যান, একতা হাউজিং, রোড নাম্বার 3, প্লট নাম্বার 45। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।